পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে আবারও মিলল এক বঙ্গোপসাগরের আশ্চর্য উপহার। ৩৫ কেজি ওজনের এক বিশাল পাখি মাছ। বিশাল দেহ, অদ্ভুত চেহারা আর ডানার মতো দুপাশের পাখা। একে একে বেরিয়ে এলো চঞ্চল্যপর, পরে যেন জেলেপল্লী থেকে বাজার পর্যন্ত। যখন মাছটি মাথায় করে বাজারে আনা হয়, তখন যেন গোটা এলাকা থমকে যায়। চারপাশের উৎসুক জনতার ভিড়। অনেকে ছবি তুলছেন, কেউ ছুঁয়ে দেখছেন, কেউ সিনেমার মতো জলজ দেহ দৈত্যে উঠে মাছের জালে। স্থানীয়ভাবে বলা হয় পাখি মাছ কিংবা গোলপাতা মাছ। দেখতে যেমন বিরল, ধরা পড়াও তেমনই দুর্লভ। গভীর সমুদ্রে ফেলে বড় জালের মাঝে উঠে আসে এমন মাছ কিন্তু বছর জুড়ে দু একবারই ছাড়া দেখা যায় না। জেলে আব্দুর রহিম জানালেন, এই মাছ আমরা তেমন খাই না, তবে ঢাকায়, কক্সবাজারে এটার চাহিদা অনেক, তাই ধরলেও ওই দিকেই পাঠিয়ে দিই। আসলে এ মাছের স্বাদ, রান্না সবই এখনও স্থানীয়দের কাছে রহস্য, তাই বাজারের দামও তুলনামূলক অনেকটাই কম। ৩৫ কেজি এই পাখি মাছটি ১৪,০০০ টাকায় বিক্রি হয়েছে মাত্র ৪০০ টাকা কেজি দরে। এমনকি আরও দুটি মাছ একই দিনে বিক্রি হয় ৯,০০০ টাকায়। তবে মাছের গুণে কোনো কমতি নেই। ঢাকার রেস্টুরেন্টগুলোতে এই মাছ চাহিদার শীর্ষে। বারবিকিউ গ্রিল কিংবা স্পাইসিং ফ্রাই, নরম তেলযুক্ত আলাদা স্বাদের জন্য ফুড লাভারদের কাছে একটি প্রিমিয়াম ডিশ। আঞ্চলিক মৎস্য অফিসে এই সফলতার উচ্ছ্বাসিত সিনিয়র কর্মকর্তা আবু সাহা জানালেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞার পর আমরা সমুদ্র থেকে ফল পাচ্ছি। তিনি বলেন, ইন্দো প্যাসিফিক সেলফাইস বা পাখি মাছ, এটি সমুদ্রের জীববৈচিত্র্য দরুন সাফল্য। আমরা আশা করছি ভবিষ্যতে জেলেরা আরও গভীর সমুদ্রে মাছ ধরতে সক্ষম হবে। জেলেদের কথায় আশাবাদের ঝিলিক। যদি এই মাছটির সঠিক প্রচার হয়, যদি দেশীয় বাজারে গ্রহণযোগ্যতা বাড়ে, তাহলে শুধু জেলেদেরই আয় বাড়বে না, নতুন করে রপ্তানির সম্ভাবনা আরও একটি দ্বার খুলে যাবে। আজকের এই মাছ ধরা শুধু ভাগ্য নয়, বরং পরিকল্পিত মৎস্য সংরক্ষণ ও সচেতনার ব্যবস্থাপনার এক বড় অর্জন। বঙ্গোপসাগরের সেই যুদ্ধ আজও সমৃদ্ধ। সেই বার্তা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই বিশাল পাখি মাছ। শুধু জেলেরা নয়, আমরা সবাই আশাবাদী। সঠিক পথে চললে সমুদ্র আরও এক বিস্ময় উপহার দিবে প্রতিনিয়তই।